গর্ভ অবস্থায় শেষ 3 মাসে একজন মায়ের কী করণীয় ও কী ঝুঁকি হতে পারে। আসলে প্রেগন্যান্সির শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় যে কোনো ধরনের ঝুঁকি হতে পারে, তবে শেষ 3 মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মায়ের জন্য। আমরা 32 সপ্তাহ পার হয়ে গেলে আলট্রাসোনোগ্রাফি করে দেখি বাচ্চার ওজন, পানি সব কিছু ঠিক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে বা স্বাভাবিক থাকে, তাহলে কাজকর্ম সব কিছু আগের মতোই করতে পারবে। আর যদি দেখি বাচ্চার ওজন কম আছে, তাহলে মাকে আমরা খাবারে আমিষ ও প্রোটিনের পরিমাণটা একটু বাড়াতে বলি এবং বাচ্চার ওজন বাড়ার জন্য ডক্টরের পরামর্শ নিতে হবে। 37 সপ্তাহ পার হয়ে গেলে আমরা মায়েদের কিছু ব্যায়াম শিখিয়ে দিই। এই ব্যায়ামগুলো রেগুলার বাসায় করতে হবে, যাতে ডেলিভারিটা ন্যাচারাল ও নর্মাল ডেলিভারি হয়। এ সময় মায়েদের যেসব ঝুঁকি হতে পারে, হঠাৎ করে পানি ভেঙে যেতে পারে, হঠাৎ করে ব্লিডিং দেখা দিতে পারে, হঠাৎ করে বাচ্চার মুভমেন্ট নাড়াচাড়া কম পেতে পারেন, মনে হতে পারে লেবার পেইন উঠে গেছে। যদি এরকম হয়, তাহলে আপনাকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। এই সাইনগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন, যেগুলো হচ্ছে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এই ধরনের চিহ্নগুলো হতে পারে শেষ 3 মাসের যে কোনো সময়। 37 সপ্তাহ পার হয়ে গেলে আমরা আপনাদের ব্যাগ গুছিয়ে রাখতে বলি, যে কোনো সময় হসপিটালে ভর্তি হতে পারে। অনেকেই মনে করে যে বলে, আমি তো প্রিপেয়ার্ড না, বাসা থেকে বলে আসিনি, 2 দিন পর অ্যাডমিশন হব। কিন্তু এগুলো বলা উচিত না। আসলে এই সময় এই জিনিসগুলো করা যাবে না। প্রেগন্যান্সির প্রিপারেশনটা প্রথম থেকেই হবে। শেষ 3 মাসের জন্য প্রথম থেকেই প্রিপারেশনটা রাখতে হবে, যে কোনো সময় ইমার্জেন্সিতে দ্রুত